আমি যদি উল্টো দিক থেকে দেখি, সেটা হচ্ছে যে এই যে মানুষগুলি, যে এটাতে 5,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, আমি ধরে নিলাম 5,000 কোটি টাকা সরকারের কাছে আছে, ধরে নিচ্ছি। বলা হচ্ছে 1,500 টাকা করে দেওয়া হবে, 12 মাস দিয়ে গুণ করলে যা হয় 5,000 কোটিকে তাই দিয়ে ভাগ করলে আমি দেখলাম 27,70,000-এর উপরে মানুষকে দেওয়া যাবে। 27,70,000 মানুষ কিন্তু আপনার এই বর্গের মধ্যে পড়বে কিনা, মানে যারা মাধ্যমিক পাস অথচ 21 থেকে 40, আমি যদি মোটামুটি ধরে নিই যে দেশের লোক মানে সবাই এত বছর বাঁচে, 70 কি 80 বছর বাঁচে, মোটামুটি যাদের যদি 4 থেকে 5 ভাগে ভাগ করি, বা 4 ভাগেই ভাগ করি, যদি 20 করে ধরি, মানে 5 ভাগে ভাগ করি, তাহলে 20 লক্ষ লোক তো তারা রয়েইছেন, সত্যি কথা বলতে কি। কিন্তু তাদের সবাই তো মাধ্যমিক পাস নন এই বর্গে, এই বয়সের বর্গে আর কি, 21 থেকে 40। কাজেই দেওয়া হবে, ধরা যাক, আমি ধরে নিচ্ছি তাহলে 10-15 লক্ষ মানুষকে দেওয়া হবে। এবং এখানে যাদের দেওয়া হবে তার মধ্যে নিশ্চিতভাবে একটা অংশ যাদের সত্যি সত্যি সারা বছরে কোনো কাজ জোটেনি, এটা হতেই পারে, এবং সেরকম একটা সংখ্যা থাকবে। কিন্তু তার পাশাপাশি এমন একটা সংখ্যাও থাকবে, যে সংখ্যাটি হচ্ছে যাদের মধ্যে 3 মাস কাজ জুটেছে, যারা 6 মাস কাজ জুটেছে, অথবা যারা ইনফর্মাল অসংগঠিত ক্ষেত্রে কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত, যার কোনো রেকর্ড নেই কারোর কাছে। কাজে একমাত্র পাড়াপড়শিকে জিজ্ঞেস করে ভেরিফাই করা ছাড়া এর কোনো রাস্তা নেই। পাড়াপড়শিকে জিজ্ঞেস করা মানে হচ্ছে এই নামটি এসেছে তোমার গ্রামে, বলো তো দেখি এ কি কিছু করে। সে হয়তো বলবে হ্যাঁ এই তো ইয়েতে ওই দোকানে বসে, আমরা জানি। এবারে সেটার সব সম্পর্কে সিদ্ধান্ত তাহলে ওইভাবে নিতে হবে। আমি তো জিনিসটার মধ্যে মানে প্রথমেই একটা কিছুদিন বাদে একটা স্ক্যাম বেরোবে বলে আমার সন্দেহ হচ্ছে, এবং তারপরে এটা একটা ঘোট পাকিয়ে যাবে। স্ক্যামটা এই জন্য বেরোবে, যারা অসংগঠিত ক্ষেত্রে যুক্ত এমপ্লয়েড, তারা সবসময় যে সবাই সারা বছর ধরে এমপ্লয়েড তাও নয়, তারা যে একটা নির্দিষ্ট এমপ্লয়মেন্টের মধ্যে আছে তাও নয়, তার মধ্যে ক্যাজুয়াল ওয়ার্কাররা আছেন, রেগুলার ওয়ার্কার আছে, সব রকমের শ্রমিক আছেন। কিন্তু এই প্রকল্পে তাদের সবাই কিন্তু এক অর্থে পেতে পারেন কাজ, কারণ তারা সারা বছর ধরে যুক্ত নন কাজের মধ্যে, রোজগারি কাজে যুক্ত নন, কিছুদিন হয়তো যুক্ত। কিন্তু স্ক্যামটা হবে যখন দেখা যাবে যে তারা অ্যাকচুয়ালি এই 3 মাস ধরে কাজ করছেন বা 6 মাস কাজ করছেন, অথচ তারা পাশাপাশি 1,500 টাকা করেও পাচ্ছেন। এরকম একটা স্ক্যাম তৈরি হবে, করে একটা অদ্ভুত গল্প তৈরি হচ্ছে আমাদের দেশে, আমাদের এখানে, যেটার সম্পর্কে মানে সদিচ্ছা থাকলেও এটা কতদূর কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, এটা আমার প্রচন্ড সন্দেহ হচ্ছে। সদিচ্ছাটা এই জন্য বলছি যে হ্যাঁ, এটা ওরা চাইছেন যে ঠিক আছে, এই যে বর্গের মানুষ, এই বর্গের মানুষকে তো সরকার কিছু দিতে পারছে না, প্রাইভেট সেক্টরও কিছু দিতে পারছে না, অসংগঠিত ক্ষেত্র তার মতো করে যা দিচ্ছে সেটাই তারা পাচ্ছেন। কাজেই এমনকি টোটো চালক, অটো চালক ইত্যাদি যত রকমের যুব শক্তির সংক্রান্ত স্কিম আছে, সেগুলো বেশিরভাগই সেলফ এমপ্লয়মেন্ট স্কিম, যাতে সরকারি নানা রকম সহায়তা আছে। আমাদের এখানেও গতিধারা ছিল, এছাড়া আরো 2-3টে স্কিম আছে, প্রাইম মিনিস্টারের নামে দুটো স্কিম আছে। কাজে একাধিক স্কিমে এমপ্লয়মেন্টের জন্য নানা রকম ব্যবস্থার চেষ্টা সরকার করছে, কিন্তু সেগুলো তার যদি বাজেট বরাদ্দ দেখেন সেগুলো অত্যন্ত সামান্য, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে তার যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা সেটাও এত দুর্বল যে তাতে খুব বেশি লোকের মানে মর্যাদাময় সেলফ এমপ্লয়মেন্টও হচ্ছে না। এই পরিস্থিতিতে তারা হয়তো চাইছেন যে ঠিক আছে, তাহলে আমি অন্তত একটা ব্যান্ডেজ তো দেওয়ার চেষ্টা করি, এটাকে মানে রাষ্ট্রের ফেলিওরের বদলে একটা ক্ষতিপূরণ বলে বলা যেতে পারে। লক্ষ্মীর ভান্ডারও তাই, রাষ্ট্রের ফেলিওরের বদলে একটা ক্ষতিপূরণ আর কি। কিন্তু এই ক্ষতিপূরণটা দিতে গিয়ে লক্ষ্মীর ভান্ডারের সম্বন্ধে স্ক্যামের কোনো ঝামেলা নেই, কারণ তুমি যদি মহিলা হও, তোমার বয়সের প্রয়োজন নেই জানার, তোমার এই পরিমাণ হলে তুমি পাবে। এবং কত 2,42,00,000 না 2,21,00,000 লোক মহিলা পাচ্ছেন, এবং আমি যাকেই জিজ্ঞেস করি তারাই বলেন হ্যাঁ আমরা লক্ষ্মীর ভান্ডার পাই। মানে কাউকে বলতে শুনি না যে পাইনি। এখানে যে খুব বেশি একটা বিশাল সংখ্যক লোক অন্য পার্টির লোক বলে, বিজেপির লোক বলে কি সিপিএম এর লোক বলে পাচ্ছেন না, এরকম নয়, সবাই পাচ্ছেন। এখানে একটা গন্ডগোল আছে। এখানে গন্ডগোলটা হচ্ছে, বলা হচ্ছে যে তুমি সেলফ ডিক্লারেশন দাও যে তুমি কোনো কাজে যুক্ত নও, রোজগারি কাজে যুক্ত নও।
এটা কোন তারিখে, মানে যেদিন আমি অ্যাপ্লাই করছি সেই দিন যুক্ত নই, নাকি গত 1 বছর ধরে যুক্ত নই, নাকি গত 6 মাস ধরে যুক্ত নই? বাক্যটাই ওইভাবে তৈরি করা রয়েছে। কাজে আমি তো ইন্টারপ্রেট করব যে আমি ওই দিন যেদিন অ্যাপ্লাই করছি ওই দিন আমি কোনো কাজ করতে পারছি, কাজ পাইনি। কাজেই এটা একটা মানে অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে, যেটাতে আমার ভয় হচ্ছে যে এটা একটা স্ক্যামের দিকে যাবে। মানে সদিচ্ছা থাকলেও যাবে। আমি সদিচ্ছা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না। একটা সরকার যে করেছে, এবং আমার আরেকটা ভয় হচ্ছে, ভয় বলবো বা যাই বলুন, এই মডেলটা এবারে অন্য রাজ্য সরকারগুলো নেবে। যেভাবে লক্ষ্মীর ভান্ডার অন্য রাজ্য সরকার, অন্য সরকারগুলি নিয়েছে, মহারাষ্ট্র থেকে, কর্ণাটক থেকে, বিহার থেকে, মধ্যপ্রদেশ থেকে, ছত্তিশগড় থেকে, ঝাড়খণ্ড থেকে কে নেয়নি? এই মডেলটা এবার অন্য রাজ্য, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব বলতে পারি যে উনি আরেকটা রাস্তা দেখালেন। কিন্তু তাতে মানে কর্মসংস্থান হোক, যুব সমাজের কি হবে সেটা, স্ক্যাম ছাড়া কি হবে সেটা একটা বলার বিষয়।